আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত নিয়ে আবার হাজির হয়েছি। গত ক্লাসে এই অধ্যায়ে আরো দুটি ক্লাস করিয়েছি আমি আগে। গত ক্লাসে একটি সৃজনশীল দেখিয়েছিলাম, আজকে আরেকটি সৃজনশীল বোর্ডে লিখে দিয়েছি, সেটা সমাধান করে দিব। আশা করছি তোমরা গত ক্লাসে যে সৃজনশীলটা দিয়েছিলাম সেটার উপরে আরো কিছু সৃজনশীল করেছো বই থেকে। আজকে আরেকটা লিখে দিয়েছি, প্রশ্নটা বোর্ডে আছে, দেখো আমি একটু বলছি। একটি পুকুরের দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ 36 মিটার 50 সেন্টিমিটার। পুকুর পাড়ের বিস্তার 2.5 মিটার এবং গভীরতা 6 মিটার। ঠিক আছে, এরপর বলেছে পুকুরের পরিসীমা নির্ণয় করো। তারপর বলেছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর বলেছে একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.2 ঘনমিটার পানি সেচতে পারে। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে নির্ণয় করো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রথমে প্রশ্ন বলেছে পুকুরের পরিসীমা নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা যদি আমরা করতে চাই, পরিসীমা নির্ণয় সূত্র আমাদেরকে জানতে হবে। আমরা পরিসীমা নির্ণয় সূত্রটা একটু লিখে দিচ্ছি আমি পাশে, দেখো। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরিসীমা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র কে কে আসতেছে? দৈর্ঘ্য আর প্রস্থ আসছে। তাহলে আমাদের যেহেতু পুকুরের পরিসীমা নির্ণয় করতে বলেছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। তো পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে প্রশ্নে, দেখো এখানে দৈর্ঘ্য সমান 54 মিটার। ঠিক আছে, এবার লাগবে কি প্রস্থ, এবং প্রস্থ সমান, প্রস্থ কত দিয়েছে? 36 মিটার 50 সেন্টিমিটার। 36 মিটার 50 সেন্টিমিটার। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি দৈর্ঘ্য শুধু 54 মিটার দেখছি, আর প্রস্থটা দেখো মিটারের সাথে আরেকটা দিয়েছে সেন্টিমিটার, মানে শুধু এত মিটারই না, তার সাথে আরো কত বাড়তি আছে? 50 সেন্টিমিটার। তো আমি তো এরকম মিটার সেন্টিমিটার দুটাতে রাখতে পারবো না, এরকম যে কোনো একটাতে আমাকে নিতে হবে। এটা আমরা শিখেছিলাম আগেও। তাহলে যেহেতু দৈর্ঘ্য মিটারে আছে, প্রস্থকে আমাকে মিটারে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 36 এর সাথে 36 যোগ এই 50 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। এখন আমরা সূত্র জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তো মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কিন্তু আমাকে যেতে হবে সেন্টিমিটার থেকে মিটারে। ঠিক আছে, তাহলে যে উল্টা গেলে আমরা বলেছিলাম ভাগ করতে হবে। ঠিক 1 মিটার সমান 100 সেন্টিমিটার হলে সে 100কে যদি আমি উল্টা ভাবে যাই, সেন্টিমিটার থেকে মিটারে যাই, এটা হচ্ছে মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার সূত্র। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কিন্তু যদি সেন্টিমিটার থেকে মিটারে যায় তাহলে ওই 100 দিয়ে যেটা বলেছিল তাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 50 ভাগ 100, আমি দুইটাকে নিয়ে গেছি মিটারে নিয়ে গিয়েছি। ঠিক আছে, তাহলে 36 প্লাস 100 দিয়ে 50কে ভাগ করো, 0.5 মিটার। তাহলে 36 যোগ করলে 5 মিটার। তাহলে আমার এখন আসলে প্রস্থ আসছে কত? 36.5 মিটার। দেখো দৈর্ঘ্য মিটারে আছে, প্রস্থ মিটারে আছে। যেহেতু আমি দৈর্ঘ্য প্রস্থ দুইটাই পেয়ে গিয়েছি, তাহলে আমার এখন কি করতে নির্ণয় করতে সুবিধা হবে? পরিসীমা নির্ণয় করতে সুবিধা হবে। সুতরাং পরিসীমা সমান 2 গুণ সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। ঠিক আছে, তাহলে 2 এর সাথে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য কত? 54 আর প্রস্থ 36.5। এককের জায়গায় আসবে এই যে মিটার গুলো লিখেছিলাম সেই মিটার। এবার তোমরা হিসাব করো, 2 এর সাথে 54 আর 36.5 যোগ করলে হবে 90.5 মিটার, সমান সমান 181 মিটার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় পরিসীমা অথবা অ্যান্সার, যেটাই বলো। আশা করছি বুঝতে পেরেছো, সবাই তুলে নিবে।
আছে, তাহলে দৈর্ঘ্য ছিল একটা, শুধু মিটারে ছিল, প্রস্থটা মিটার আর সেন্টিমিটারে ছিল। আমাদেরকে যে কোনো একটাতে রাখতে হবে, হয় মিটারে নাহলে সেন্টিমিটারে, এটাই আমাদের নিয়ম। ঠিক আছে, তো যেহেতু আগেরটা মিটারে আছে, এটাকেও আমরা মিটারে নিব, পুরোটাকে মিটারে নিব। 34 মিটারের থেকে আরো সাথে আরো 50 মিটার যোগ হয়েছে, সেন্টিমিটার যোগ হয়েছে, সেটার সাথে সেন্টিমিটারকে আমরা কোথায় নিয়ে গেছি, 100 দিয়ে ভাগ করে মিটার নিয়ে গেছি, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা হচ্ছে মিটার থেকে সেন্টিমিটার যাওয়ার সূত্র। কিন্তু যদি উল্টাভাবে হয়, আমরা জানি সেই সংখ্যাটা কি হয়, ভাগ হয়। ঠিক আছে, যে 100 সেন্টিমিটার থেকে যদি মিটারে যাই, 100 দিয়ে ভাগ করতে হবে। আর যদি মিটার থেকে সেন্টিমিটারে যেতাম, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। গুণ করার ভাগ করার পরে আসছে 0.5, সেটা এই পুরোটার সাথে যোগ হবে। তার মানে টোটাল প্রশ্নটা হচ্ছে 36.5। এখন পরিসীমা নির্ণয় সূত্র আমরা জানি, সেখানে মানগুলো বসিয়ে পরিসীমা বের করেছি। আশা করছি বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি, পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি। এবার আসো খ নাম্বার অঙ্কটাতে কি বলেছে। খতে বলেছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা পাড় দিয়ে, পুকুরের পাড়, রাস্তার পাড়, এগুলো কতগুলো অঙ্ক করেছিলাম, আমি যখন ক্লাসটা প্রথমে বুঝিয়েছি তখন দেখিয়েছি। তাহলে এখন বলেছে শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো যেহেতু আমাদের পুকুরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে পুকুরের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। এরপরে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য আসবে, পাড় সহ পুকুরের প্রস্থ আসবে, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আসবে। এই দুটো আগে বের করতে হবে। আমি প্রথম ক্লাসে একটি বাগানের অঙ্ক দিয়ে যে অঙ্কটা করিয়েছিলাম, এটা সেটার মতোই হুবহু বাগানটার দৈর্ঘ্য প্রস্থ ছিল। এরপর রাস্তা সহ যখন বলেছে, তখন আবার রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ থেকে ক্ষেত্রফল বের করেছি, তারপর বিয়োগ করে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল বের করেছি। এখানেও সেম, কি বলেছে, পুকুরের দৈর্ঘ্য দিছে, প্রস্থ দিছে, পাড়ের বিস্তার দিছে, আর গভীরতা দিছে। ঠিক আছে, এখন আমাদেরকে আগে পুকুরের যে দৈর্ঘ্য প্রস্থ ছিল, সেটা থেকে পুকুরের ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হবে। দেখো সেটা করছি। এখানে পুকুরের দৈর্ঘ্য 36 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 54 মিটার। পুকুরের দৈর্ঘ্য 54 মিটার, প্রস্থ আমরা একটু আগে কতে বের করেছি, প্রস্থ হচ্ছে কত, 36.5 মিটার। ঠিক আছে, সেটাই লিখতেছি আমি সরাসরি, 36.5 মিটার। কোথায় পেয়েছিলাম, ক হতে পাই। ঠিক আছে, সুতরাং পুকুরের কি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ আছে মানে পুকুরের ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হবে। ক্ষেত্রফল নির্ণয় সূত্র ছিল দৈর্ঘ্য, আমরা সবাই জানি ক্ষেত্রফল নির্ণয় সূত্র, আমি লিখছি না, আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। আশা করছি বুঝতে পেরেছো। ক্ষেত্রফল নির্ণয় সূত্র ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গায়ত। তাহলে দৈর্ঘ্য কত, 54, আর প্রস্থ হচ্ছে 36.5 বর্গ এককটা হচ্ছে মিটার। এবার তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো, এটা এই গুণফলটা কত আসে, 1971। ঠিক আছে, এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমাদের পুকুরের দৈর্ঘ্য প্রস্থ থেকে পুকুরের ক্ষেত্রফল এসেছে 1971 বর্গ মিটার। এখন আসো, আমাদেরকে পাড় সহ, পাড়ের কথা বলেছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল, আমাদের এখন পুকুর পাড়ের ক্ষেত্রফল লাগবে। তো পুকুর পাড়ের ক্ষেত্রফলের আগে আমাদেরকে নিশ্চয়ই পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সেটা বের করতে হবে। ঠিক আছে, যেহেতু পুকুরের পাড়গুলো চারপাশেই থাকে, তাহলে দৈর্ঘ্য চারপাশে, দৈর্ঘ্য দুই পাশে দুইটা থাকবে, প্রস্থ দুই পাশে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা সেটা করতে পারি, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বের করে নিতে পারি। আমি তোমাদের একটা চিত্র দেখাচ্ছি, মনে করো এটা ছিল পুকুর। ঠিক আছে, এই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, এই দুইটা, সেখান থেকে এই পুকুরের ক্ষেত্রফল বের করেছি। এখন বলেছে পুকুরের চারপাশে পাড় আছে, পাড়, এরকম পাড় থাকবে, পুকুরের পাড় বলি আমরা যেটা। তো
তো দেখো এই দৈর্ঘ্যের সাথে দুই পাশে আবার নতুন দুইটা দৈর্ঘ্য যোগ হয়েছে, আবার এই প্রস্থের সাথে দুই পাশে নতুন দুইটা প্রস্থ যোগ হয়েছে, এটাই বলেছে। তার মানে আমাদেরকে নতুন পারসহ যে দৈর্ঘ্য পারসহ যে প্রস্থ সেটা আগে বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে পারসহ পুকুরের দৈর্ঘ্য হবে পারসহ পুকুরের দৈর্ঘ্য, মানে পুকুরের যে দৈর্ঘ্যটা আগে ছিল সেটার সাথে নতুন পারের যে দৈর্ঘ্য সেটা যুক্ত হবে, ঠিক আছে। মানে 54 এর সাথে 2 ইনটু পারের বিস্তার কত বলেছে 2.5, ওই পারটার বিস্তার বলে দিয়েছে কত 2.5, ঠিক আছে। মানে 2.5 এর সাথে 2 গুণ হবে, 2 ইনটু 2.5। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কেন গুণ হয়েছে। আমি আগের ক্লাসেও বুঝিয়েছি, কারণ দৈর্ঘ্যটা শুধু এক পাশে না দুই পাশে, এই যে দুই পাশে আবার প্রস্থটা দুই পাশে, এর জন্য প্রত্যেক দৈর্ঘ্যের সাথে নতুন দৈর্ঘ্যের সাথে পারের দৈর্ঘ্যের সাথেও 2 গুণ হবে, প্রস্থের সাথেও 2 গুণ হবে, ঠিক আছে। তাহলে 54 এর সাথে 54 যোগ 2.5 এর সাথে 2 গুণ করলে 5 আসবে, 54 এর সাথে যদি 5 যোগ করো 59 মিটার। সেম ভাবে এবার আসো পারসহ পুকুরের প্রস্থ। প্রস্থ কত ছিল আগে 36.5, সেটা তো আছে, সেটা হচ্ছে পুকুরের সাথে দুই পারের প্রস্থ, মানে 2 গুণ 2.5 মিটার, ঠিক আছে। এবার আসো 36.5 যোগ 5 মিটার যোগ করলে হবে 41.5 মিটার। এখন দেখো পারসহ পুকুরের দৈর্ঘ্য বের করেছি, পারসহ পুকুরের প্রস্থ বের করেছি, সেম ভাবে এবার পারসহ এখানে যেমন ক্ষেত্রফল বের করেছিলাম এখনো বের করবো পারসহ পুকুরের ক্ষেত্রফল। সুতরাং পারসহ পুকুরের ক্ষেত্রফল এটা গুণ এটা এই দৈর্ঘ্য, মানে 59 গুণ 41.5 ক্ষেত্রফল যেহেতু বর্গ মিটার, গুণ করলে আসবে 2448 বর্গ মিটার। আশা করছি সবাই বুঝতে পেরেছো, একটু তুলে নিবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র পুকুরের দৈর্ঘ্য প্রস্থ থেকে একটা ক্ষেত্রফল বের করেছি, এবার পারসহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ থেকে একটা ক্ষেত্রফল বের করেছি। এখন এই পারসহ ক্ষেত্রফল থেকে শুধু পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করলে পারের ক্ষেত্রফলটা পেয়ে যাব, আর সেটাই আমাদেরকে বের করতে বলছে, পারের ক্ষেত্রফল নির্ণয় করা। আশা করছি তোমরা তুলে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। এখন আমাদের কাজ হবে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল মানে পারসহ পুকুরের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলকে বিয়োগ করা, তাহলে আমরা পারের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং পারের ক্ষেত্রফল সমান পারসহ ক্ষেত্রফল এসেছিল 2448 বিয়োগ শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল ছিল 1971 বর্গ মিটার, ঠিক আছে। বিয়োগ করলে আসবে 477.5 বর্গ মিটার। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার, আর এটাই প্রশ্নে বের করতে বলেছে। এটাই হচ্ছে পারের ক্ষেত্রফল, এই যে ক্ষতে বলেছে পারের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বারটাতে চলে যাচ্ছি। এবার গতে আসো। গতে দেখো বলেছে একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.2 ঘনমিটার পানি সেচতে পারে। মেশিন দ্বারা পুকুরটির পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগে? পানি সেচ মানে পানি পুকুরের মধ্যে যে পানি আছে সেই পানিটাকে তুলে ফেলা, সরিয়ে ফেলা, ঠিক আছে। তো সেটার জন্য সে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডের জন্য
1 সেকেন্ডে করতে পারে 0.2 ঘনমিটারের যে জায়গা, মানে যে যতটুকু জায়গা সেই ততটুকু জায়গা। তো যেহেতু আমাদেরকে পুরো পুকুরটার পানি শূন্য করতে কত লাগবে সেটা বের করতে বলেছে, তার মানে পুরো পুকুরটা আসলে কতটুকু আয়তনে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর সেটা বের করার জন্য আমাদেরকে উদ্দীপকে বলে দিয়েছে, আমরা জানি আয়তন নির্ণয় করার জন্য যে কোনো ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা লাগে, সেটাই দিয়ে দিয়েছে। দেখো পুকুরের দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, সাথে বলে দিয়েছে গভীরতা 6 মিটার। গভীরতা বলতে উচ্চতার কথাই বোঝানো হয়েছে। তাহলে এই তিনটা জিনিস যেহেতু আমাদের কাছে আছে, আমি সেখান থেকে কি করতে পারবো, আয়তন নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সেটাই লিখে নিই। এখানে পুকুরে দৈর্ঘ্য 54 মিটার, 54 মিটার, প্রস্থ কতে পেয়েছিলাম 36.5 মিটার, এবং আরেকটি কি দেওয়া আছে, আরেকটি দেওয়া আছে গভীরতা, এবং গভীরতা 6 মিটার। তো এই তিনটা জিনিস যেহেতু দিয়েছে, আমরা সেখান থেকে পুকুরের আয়তন কতটুকু, মানে পুরো পুকুরটা আসলে কতটুকু সেটাই নির্ণয় করতে পারবো। সুতরাং পুকুরের আয়তন তিনটা জিনিস গুণ হবে, 54 গুণ 36.5 গুণ 6। আয়তনের জন্য আমরা জানি ঘন মিটার আসবে, ঘন একক মানে ঘন মিটার। ঠিক আছে, তাহলে তিনটা যদি গুণ করো তাহলে আসবে ঘন মিটার। ঠিক আছে, 11,826 ঘন মিটার। তার মানে আমার পুকুরটার টোটাল আয়তন হচ্ছে এত ঘন মিটার। ঠিক আছে, আর প্রশ্নে 0.2 ঘন মিটারের জন্য সময় লাগে ঘন মিটার পানি উঠাতে, মানে পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 এর জন্য কত লাগবে আর এই ঘন মিটারের জন্য কত লাগবে সেটাই আমার অঙ্ক, সেটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নে কি পেয়েছি, 0.2 ঘন মিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। সুতরাং 1 ঘন মিটার পানি সেচতে সময় লাগবে, যেহেতু 0.2 ঘন মিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 1 ঘন মিটারের জন্য আরো কম সময় লাগবে 0.2 ভাগের 1 সেকেন্ড। ঠিক আছে, তারপর আমাদের কত ঘন মিটার বলেছে টোটাল, আমরা পুকুরের আয়তন কত পেয়েছি, পুরো প্রশ্নে বলেছে মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে। তো পুকুরটি পুরো আয়তন কত, 11,826। এটাই বসাতে হবে, এত ঘন মিটারের জন্য কত সময় লাগবে সেটাই তোমাকে প্রশ্নে বের করতে বলেছে। সেকেন্ড। ঠিক আছে, এবার তোমরা ক্যালকুলেশনটা করে দেখো, অ্যানসারটা পেয়ে যাবে। সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমাদের এই পুরো পুকুরের আয়তনটাকে পানি শূন্য করতে, পুকুরটাকে পানি শূন্য করতে সময় লেগেছে কত, এত সেকেন্ড। ঠিক আছে, আমার অ্যানসারটা এখানে আমরা শেষ করতে পারতাম, কিন্তু এখানে শেষ করতে পারবো না। কেন, প্রশ্নের দিকে একটু তাকাও। প্রশ্নে তোমাকে পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগে বলেছে, মানে এই সেকেন্ডে রাখলে হবে না, এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি কাজে আসবে, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, মানে সেকেন্ড থেকে আগে তোমাকে মিনিটে যেতে হবে, তারপর মিনিট থেকে ঘন্টায় যেতে হবে। তাহলে
আশা করছি এতটুকু তুলে নিয়েছো। ঠিক আছে, তাহলে আমরা কত আমরা 59,130 সেকেন্ড পেয়েছি। এটাকে এখন কি করতে হবে, সেকেন্ডকে কোথায় নিতে হবে, আগে মিনিটে নিতে হবে। আমরা জানি 60 সেকেন্ডে কত হয়, 1 মিনিট হয়। ঠিক আছে, তার মানে যেহেতু উল্টে যাচ্ছি 60 দিয়ে আগে ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, 5, 9, 1, 3, 0 ভাগ 60, কোথায় নিয়েছি, মিনিটে নিয়েছি। ঠিক আছে, ভাগ করলে তোমরা একটা অ্যান্সার পাবা। দেখো সেই অ্যান্সারটা হচ্ছে, সেই অ্যান্সারটার যে ভাগফল আসবে সেটা হবে মিনিট, আর যে ভাগশেষটা আসবে, অবশিষ্ট অংশটা আসবে সেটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে সেটা হবে 985 মিনিট 30 সেকেন্ড। এই ভাগফলটা আসবে, এই অংশটা আসবে। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি আবার একটু বলছি, সেকেন্ড থেকে যখন মিনিটে যাব 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, মানে সেকেন্ড থেকে মিনিটে যাওয়ার সূত্র হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট। কিন্তু এখন আমরা উল্টো যাচ্ছি, মিনিট থেকে সেকেন্ড থেকে মিনিটে যাচ্ছি, তাহলে সেই 60 দিয়ে ভাগ করতে হবে। আর ভাগ করলে দেখো যে ভাগফলটা আসবে সেটা হবে মিনিট, মানে 985 ভাগফল আসবে। আর একটা ভাগশেষ আসবে নিচে 30, সেটা হবে 30 সেকেন্ড। তারপর আমাদের শেষ হয়নি, আমাদেরকে ঘন্টায় নিতে বলেছে, তার মানে আমাকে এই জিনিসটাকে আবার কোথায় নিতে হবে, ঘন্টায় নিতে হবে। আশা করছি বুঝতে উপরে তুলে নিয়েছে, আমি উপরে মুছে দিচ্ছি একটু। এটা যেহেতু সেকেন্ড আছে, এই মিনিটকে আগে আমরা কিছু নিব, ঘন্টায় নিব। ঠিক আছে, ঘন্টা নেওয়ার জন্য আবার মিনিট থেকে কোথায় যেতে হবে, ঘন্টায় যেতে হবে। তাহলে আবার সেই 60 দিয়ে কি ভাগ করতে হবে। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে করে দিচ্ছি। দেখো 985 ভাগ 60, যেহেতু ভাগ করে ফেলেছি ঘন্টা আসবে, আর এই 30 সেকেন্ডটা থেকে যাবে 30 সেকেন্ড। এখন তোমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে তোমরা ভাগ করতে পারো। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, কি করেছি, ওই ঘন্টা দিয়ে 60 দিয়ে ভাগ করার পরে দেখবা একটা ভাগফল আসে, আর যে ভাগশেষটা আসবে সেটা হবে মিনিট। আর এই 30 সেকেন্ডটা আগে আমাদের ছিল, সেই 30 সেকেন্ডকে রেখে দিচ্ছি। তার মানে এই পুরো পুকুরটাকে পানি শূন্য করতে সময় লাগবে 16 ঘন্টা 25 মিনিট 30 সেকেন্ড। আশা করছি সবাই বুঝতে পেরেছো, খাতায় তুলে নিয়েছো। এই টাইপের আরো কিছু অঙ্ক গাইডে আছে, সেগুলো বাসায় নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আরেকটা জিনিস দেখাবো। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।